বুঝতে পারিনি বাবা, সত্যি আমি বুঝতে পারিনি। একটা সুন্দর সকালের প্রত্যাশায় আমরা সবকিছু ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে তুমি অন্যায় করেছো মা, অন্যায় করেছো। তোমার ছেলের জীবনটাকে তুমি পিছিয়ে দিয়েছো। আর কিছু না পারতে এই লাঞ্ছিত দেহটা নদীর পানিতে ভাসিয়ে দিতে তো পারতে। তাই চেয়েছিলাম বাবা, তাই করতে গিয়েছিলাম, কিন্তু তুই তুই সেদিন পেছন থেকে আঁচল টেনে ধরে আজ আমাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছিস। তখন 1971, সারা দেশের মানুষ স্বাধীনতার চেতনায় উন্মাদ। একদিকে মুক্তিযোদ্ধাদের মুক্তিপণ লড়াই, অন্যদিকে হায়নাদের বর্বরতা। এভাবে চলছিল দিনের পর দিন, মাসের পর মাস। ঠিক 7 মাস পর একদিন রাতে তোর বাবা বাড়ি এলো। আঙ্গুরি, আঙ্গুরি দরজা খোলো। আঙ্গুরি, আঙ্গুরি দরজা খুলো। আঙ্গুরি, কেমন আছো আঙ্গুরি? কেউ তোমাকে দেখেনি তো? কেউ দেখেনি। দরজাটা বন্ধ করে দাও। কি দেখছো? আমি ভালোই আছি। হজরের জন্য মনটা কেমন করে উঠলো, তাই চলে এলাম। আবার এক্ষুনি চলে যেতে হবে, ওরা সবাই অপেক্ষা করছে। ওরা সবাই তোমার কাছে বড় হলো, আর বাড়িতে একটা শিশুকে নিয়ে আমি যে দিনের পর দিন কি কষ্ট করছি সেটা কিছু নয়। দুঃখ করো না আঙ্গুরি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট থাকবে না। আবার ভোর হবে, নতুন সকালের আলোয় সারা বাংলা হাসিতে ঝলমল করবে। আরো তো অনেক মানুষ আছে, এসব ভাবতে তারা ভাবতে পারে না, তুমি কেন? আমি আর তোমাকে যেতে দেব না। তা হয় না আঙ্গুরি, তা হয় না। আমরা এত দূর এগিয়ে গেছি, এখন আর ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়। কেঁদো না আঙ্গুরি, কেঁদে আমাকে দুর্বল করে দিও না। কয়েকদিন ধরে নিশ্চয়ই কিছু খাওনি, দুটো পান্তা আছে এনে দি। আচ্ছা যাও।